আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব। আজকে একদম ব্লগের শুরুটা দেখেই বুঝতে পারছেন খুব সকালবেলা বের হয়েছি। এই ব্লগটা যখন শ্যুট করছি আজকে বছরের প্রথম দিন, 1 জানুয়ারি 2025। বারবার মুখ দিয়ে 24 বের হয়ে যাবে, এরকমই আমরা ধীরে ধীরে 2025-এর সাথে অভ্যস্ত হয়ে পড়ব। 24 বিদায় নিয়ে ফেলেছে অলরেডি। তো দর্শক বন্ধুরা, এখন আছি নরসিংদী খালপাড় স্টেশন রোডে। খুবই সকালবেলা, কিন্তু সময়টা সেভাবে বলতে গেলে এর আগেও ঘুম থেকে উঠেছি। সকাল বাজে 7:30। 7:30 বাজলেও সেই তুলনায় সকালটা খুবই বেশি, অনেক ভোর ভোর এরকম মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আজকে কুয়াশাটা একদম বৃষ্টির মতো, যে কুয়াশা আচ্ছন্ন ভাবে যেরকমটা কুয়াশার বৃষ্টি লাগে, ঠিক সেরকম পরিবেশটা। তো যাই হোক, এখানে একটু ক্যামেরা খুললাম আপনাদেরকে এই খালপাড় স্টেশন রোড এই এরিয়াটা একটু দেখালাম। আর সামনের দিকে যাচ্ছি। ভিডিওর টাইটেল দেখে অলরেডি অনেকেই বুঝতে পারছেন যারা আমাদের নরসিংদী জেলার মানুষজন বা চেনেন এই এরিয়াগুলো। তো দেখি সকাল সকাল যাই, একটা গ্রামীণ বাজারে গিয়ে গ্রামের অনুভূতি নিয়ে আসি, তার সাথে বাজার করে আসি। বছরের প্রথম দিনে আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি পুরোটা ব্লগ দেখবেন, আপনার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং শেয়ার করে যাবেন। এই হচ্ছে শিক্ষা চত্বর, আর এই যে সামনে হচ্ছে আশিনগর রেল গেট, যেখানে কিনা সব সময় জ্যাম লেগেই থাকে। আর তার উপরে সকালবেলা পরিস্থিতিটা আমরা এরকম একটা রেল গেটের চিত্র পেয়ে গেলাম। দেখেন মানুষজন কিভাবে এত রিস্কের মধ্যে ওই যে পার হয়। ট্রেন আসছে, তিতাস মনে হয়, সকালের তিতাস। 7:45 বাজে, লেট করে ফেলছে। তিতাসের টাইম হচ্ছে আপনার 7টায়। এই যে দেখেন, এভাবে নিচে দিয়া যাইতে হয়। হ্যাঁ, আমরাও নিচে দিয়া যাই গিয়া। ট্রেন চলে গেলে ওই পার দিয়ে যাব। এখন আছি নরসিংদীর আশিনগর রেল গেটে। এই যে সামনে হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন। আশিনগর রেলগেট থেকে ওইদিকে রায়পুরা রোডটা চলে গেছে, নরসিংদী রায়পুরা রোড। এখান থেকে অটো রিক্সা হরদম ডাকতেই থাকে, চলে। তো রায়পুরা রোড দিয়ে গ্রামের একটা বাজারে চলে যাই, বাজার করি। এই যে ডাকতেছে রায়পুরা। রায়পুরার রাস্তা কি পুরোটা কাজ হয়ে গেছে? পুরা কমপ্লিট হয় না এখনো। ভৈরব পর্যন্ত হবো না? হ্যাঁ, কবের কাজ কবে হয়, বহুত দিন আগের কথা না।
এটা আপনার গত ওই যে মন্ত্রী থাকতে এটা পাস করছিল, এই কাজ জোলাই রেখে এতদিনে। হ্যাঁ, ব্রিজ হইব, তারপরে এটা তো মদনগঞ্জ পর্যন্ত এই রাস্তার ইটা। এখন পুরাটা করব নাকি আশিনগর? সময় লাগবে আর কি। তো এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই অংশটা এখানে খুব সুন্দর কমপ্লিট হয়ে গেছে। শুনছিলাম যে কিছু কিছু জায়গাতে কাজটা কমপ্লিট হয়েছে আর কিছু কিছু জায়গাতে হয় না এরকম। হ্যাঁ, যেটা পাস হয়েছে সেটা তো হইবই। সড়কটাই তো মানে রায়পুরা নরসিংদী মদনগঞ্জ পর্যন্ত। নরসিংদীর ভিতরেও দেখলাম আপনার ওইখানে মানে কাজের সাইনবোর্ড দিছে আর কি। আজকের কুয়াশাটা বেশি, অন্যরকম, একটু বেশি ঠান্ডা। আর গাড়ি চালাইলে তো মানে একদম লাগে সবসময় ঠান্ডা, নাকে মুখে লাগে। লাগে না, অভ্যাস হয়ে গেছে দেখা। আর এমনিতে মানে সাধারণ মানুষ তো মনে করেন এক বেলা এই ঠান্ডাটা নিলেই পরে ঠান্ডা একটা লাগিয়ে যায় আর কি। এটাই মানুষের সবকিছু অভ্যাসের কারণে ইয়ে হয়ে যায়। এতটুকু এই পর্যন্ত রাস্তার কার্পেটিং, পিচ ঢালাই, প্রশস্ত করা হয়েছে। আর তারপরে যে সামনে ব্রিজ বড় করতে হলে ব্রিজও করতে হবে মনে হয়, সাইডে দিয়ে করতেছে। এটা হচ্ছে পুরানপাড়া এলাকা। আর সামনে যে বাজারে যাচ্ছি এটা গেট বাজার বলে স্থানীয়ভাবে, বাদুয়ারচর রেল গেট এখানে বাজার। আপনার বাড়ি কোথায়? হাসনাবাদ। ও, হাসনাবাদ। তাও তো এদিকের মানুষ। এদিকে ঘন কুয়াশা, মানে কুয়াশাটা যেমন বাইরে গেছে এদিকে নদীর কারণে আর কি এটা বেশি। আর শহরের দিকে দেখতেছিলেন যে অতটা নাই কুয়াশা, কিছুই নাই, মানে আরেকটু বেলা উঠলে আর কিছু। পাশে দিয়ে আমাদের রেল লাইন। এই হচ্ছে বাদুয়ারচর রেলগেট, গেট বাজার মোড়। এখানে নেমে যাব। আছে 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 এখান থেকে আবার ঢালাই রাস্তা, নাইমা তারপর দেখাচ্ছি। রাখেন ভাই, রেখে দেন এখানে। এই যে এখানে আমরা বাদুয়ারচর রেল গেট এখানে নেমে গেলাম। এখানে আপনার ঢালাই রাস্তা, আমি আমার অন্য একটা ব্লগেও দেখাইছিলাম। আর এখান থেকে এই যে ফ্রেশ গরুর গোস্ত কেনা যায়, কিন্তু গরুর গোস্ত কি নাই নাকি? গোস্ত কি শেষ? করতেই তো আসলাম কিন্তু পাইলাম না তো। আপনাদের তো নিয়েই নিলাম ভিডিওতে। আচ্ছা, এই রাস্তাও কি করতেছে নতুন করে? কত দূর পর্যন্ত গেছে? ঢালাই দিছে ইউনিয়নের আন্ডারে তো না?
হাজিপুর ইউনিয়ন। তাহলে আর কি পাইলেন না তো, দিয়া গিয়ে ওটাতে দেখি। তো দর্শক বন্ধুরা, যতই ঘন কুয়াশা শীতের সকাল দেখেন না কেন, বাজার বা কর্মব্যস্ততা সব কিন্তু লাইগে গেছে। আর এখানে দেখেন আইসা গরুর গোশত কিন্তু পাইলাম না। এই যে দেখেন নতুন রাস্তা করতেছে, তার জন্য এরকম এই যে কচুরি পানা দেয়া হয় রাস্তার পরে আফটার ওয়ার্কের জন্য। তো আজকে গরুর গোশত কপালে নাই মনে হয়। আমার চ্যানেলে আর অন্যান্য ভিডিও আছে দুই একটা, আমি আগে আসছি, গরুর গোশত এখানে পাবেন। এখানে সব একে একে দুধের শাড়ি, দুধের মেলা, ফ্রেশ যে দুধটা পাওয়া যায় আর কি। একদম গৃহস্থের ঘরের চাল, তারপরে এই যে হাঁসের ডিম, একদম ঘরের মুরগির হাঁসের ডিম, বাবরচি চাল নাকি, তো এরকম চাল, ঘরের ডিম, ঘরের দুধ, এরকম সবকিছু অনেক কিছুই পাবেন শীতের সকাল। কিন্তু আসল কাজই তো হলো না, গরুর গোশতটা পাইলাম না। ওই আম্মা অনেক ইয়া গরুর গোশত কি করবা? হ্যাঁ, ক্যামেরায় দৃশ্যটা দেখেন, আমি তো বাস্তবে তাকায় দেখতেছি কি পরিমাণ সুন্দর লাগে। তাছাড়া এখানে যে পেয়ে যাবেন এরকম এই যে হাঁস, মানে এখানে এরকম হাঁস থেকে শুরু করে মুরগির ডিম, হাঁসের ডিম, মানে একটা পুরো আলাদাই ভাইব শীতের সকালে। গেট বাজার নরসিংদী জেলার মানুষের জন্য খুবই কাছে, কারণ এখানে সহজে মানুষজন আসতে পারে। আপনারা নিজেরাই দেখলেন একদম নরসিংদী শহর থেকে আমরা কত তাড়াতাড়ি এখানে এসে পড়লাম। আর এই যে দেখেন দৃশ্যটা এরকম, দোকানের ভিতর এভাবে যে নাস্তা হচ্ছে, মানুষজন খাচ্ছে, ঘুরছে, বাজার করছে, তার সাথে শীত, মানে এই বাজারটা এমনিই সুন্দর, কিন্তু শীতকাল সবকিছুকে আরো সুন্দর করে দেয়। এই যে পিঠার দোকানে পিঠা খাচ্ছে বেদম, বেদম বলে ফেললাম, মানে চলিত ভাষায় আমরা যেরকম কথা বলি যে করা হয়েছে মামা বেদম, জোশ করতে থাক, এই আর কি। না, লেট করে ফেললাম। রায়পুরা নরসিংদী নতুন রাস্তা দিয়ে এসে হতাশ হয়ে গেলাম। তবে এটা বাজারের ব্যাপারে আর কি, ভাবছিলাম যে চকচকে নতুন রাস্তা দিয়ে আসবো, বাজার করব, ভালো একটা ফিল হবে। দেখি এখনো বাকি। আমরা কিন্তু মানে অল্টারনেট রোড ধরে, অল্টারনেট না মানে যেভাবে যায়, ক্যামেরার ফ্রেম কাটতেছি না, ওইভাবে আপনাদেরকে দেখায় ফেলতেছি। আর এই যে দেখেন এখানে নানান রকমের দেশি মাছ থেকে শুরু করে পুঁটি মাছ, তারপরে সারি সারি চিংড়ি, নানান কিছু আছে। মাছের বাজার তো এখনো দেখতে পাচ্ছি যে মাছের বাজার আছে এখানে। পাঙ্গাস, এটা পাঙ্গাস না, এটা হচ্ছে কি, এটা বড় নলা, তেলাপিয়া, পাঙ্গাস,
দেখেন সকালবেলাও কিন্তু লাইট দিয়ে মাছ বিক্রি করা লাগতেছে, কারণ শীতের এতটাই কুয়াশা। দেখেন এই ফুলকপির এই অ্যাঙ্গেল থেকে ভিউটা কিরকম লাগতেছে। ফুলকপি, তারপর লাউ শাক, লাউয়ের ডগা। কত বলছে দাম? 20 টাকা, 30 টাকা, 20 টাকা হলে ঠিক আছে। আছে কিনবা না তুমি? যাইতেছি। আচ্ছা ঠিক আছে। ওই যে গরুর গোশত নাকি পাওয়া গেছে এক দোকানে, দেখি পরে আপনাদেরকে এই মানে সবজি বাজারে অংশটা দেখাইতেছি। এই যে আনোয়ার গোশত বিতান এখানে, দেখি। আমার সাইড দাও, সাইড দাও মানে। ভাই এই যে গোশত কত করে? 700 টাকা। কম রাখতে পারবেন না? এখানে ভাগা কতটুক করে 1 কেজির? বাংলাদেশ ধরে 650 টাকা কেজি গোস্ত, মানে 700 টাকা রে। ঠিকই তো কইছে। 650 টাকা হয়ে গেছে, আপনারা 700 টাকায় বিক্রি করতেছেন। এখনো তো ব্যস্ত আছে 650 টাকা। দেখো দেখো কোনটা ই করবা, দেখো দেখা নাও কোনটা দেখা ভালো মনে হয় ওইটা নাও। বাঘের ভোট থেকে শেষ হয়ে গেছে, ওটা জিজ্ঞাসা করে আসলাম তো। শেষ হয়ে গেছে। আপনি কি বলতেছিলেন যে বেশিটার কারণটা কি? দেখো দেখো শেষ করলে জিজ্ঞাসা করেন কত করে বিক্রি করছে। আচ্ছা আরে ও গিয়া জিগাইতাছে। দেন কোনটা চাইতেছে দেন। তো দেখেন দর্শক বন্ধুরা, গোস্তের দোকানে আইসা কিরকম কথাবার্তা এরকম হতে থাকে, তা না হলে একটা জিনিস কিনতে পারবেন না। এটাই বাজার করা। এই যে 700 টাকা কেজি, আপনার 2 কেজি। ভাই এটা কি জবাই করেন কি এখানে? কয়টার দিকে করেন আপনারা? আমরা শুক্রবারে একটু আগে হয়, আর এমনিতে ফজর আজানের সময়। ফজর আজান সময় মানে একদম রাত থাকতেই তখন করেন, ভোর থাকতে, তারপর তো সকাল হয়েই যায়। বাগানটা দিতে সময় লাগে তো। টাকা টাকা দিছে নাকি? এই যে রাস্তার পাশেই একদম দোকানটা দেখতে পাচ্ছেন। আগে এখানে ঢালাই রাস্তা ছিল না, আগে রাস্তাটা নতুন ঢালাই হয়েছে না? রাস্তাটা তো নতুন ঢালাই হচ্ছে, পুরাটাই তো রায়পুরা রোড আর কি পুরাটা। আপনাদের বাড়ি এখানেই না? দেখতেছিলাম যে কিছু কিছু অংশে কাজ হয়েছে, ঢালাই হয়েছে বা পিচ দেওয়া হয়েছে,
এখন রাস্তাটা বড় হয়েছে, সুবিধা মানুষজনের যাতায়াতের জন্য। আর এই যে দেখেন অটো, এটার ভিতরে বোঝাই করে ফুলকপি নিয়ে আসছে। তো বড় বড় ফুলকপি গুলো কোন জায়গা থেকে নিয়ে আসে ভাই? এটি আসে কোন জায়গা থেকে? হ্যাঁ না, আপনি নামটা আরেকবার বলেন। খাসা খোলা। আচ্ছা ঠিক আছে, রায়পুরা থানা, দোগারচর ইউনিয়ন। তো এখান থেকে আসে আপনাদের ওইখান থেকে? এটা কি আপনার নিজের ক্ষেতের? ও তাহলে তো ভালো। এগুলো তাহলে উঠান। হ্যাঁ আমি আরো ভাবতেছি আপনারা মনে হয় সাপ্লাই দিয়া যাইতেছে আর কি ওইখানে এরকম। তাহলে ফুলকপির ক্ষেত আছে না? আপনারা ফুলকপি তোলেন কোন সময় এগুলা? আগের দিন বিকালে? তাহলে আপনাদের ওইদিকে যদি গ্রামে যাই তাহলে কি বিকাল বেলা গেলে এরকম তরকারি তোলা দেখতে পারবো না? ঠিক আছে, ভালো লাগলো অনেক। ফুলকপি একটা একটু হাতে নিয়ে দেখান। তো দেখেন, শুনতে পাচ্ছিলাম এখানে যে জাঙ্গালিয়ার পাশে ওনার গ্রাম এবং ওনার নিজের ক্ষেতের। কিন্তু আমি প্রথমে ভুল করছি, যে মনে করছি যে নিয়ে আসছে যেভাবে। তো কোনো এক সময় ওই গ্রাম এলাকায় গিয়ে একদম ক্ষেতের থেকে যে কাটে, ওইটা ইনশাল্লাহ দেখানোরই থাকবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাই। দেখেন, শীতের দিনে সকালবেলা খুবই ভালো লাগে যখন ব্লগ বা ভিডিও করি, এরকম মানুষজনের সাথে সরাসরি কথা বলি, আসলেই ভালো লাগে। ব্রয়লার মুরগি আছে, তারপরে এখানে চারা আছে। সব বাজারেই আজকাল যেহেতু শীতকাল, এই জিনিসটা দেখা যাইতেছে যে চারা, তারপরে এগুলা থাকে। কিসের চারা? পেঁপে, লাউ নাকি, আমি এত চিনি না। বেগুনের চারা দেখতেছি। রাস্তার পাশে একদম, মানে দ্যাট ইজ দ্য ভিউ। এখানে লাউ থেকে শুরু করে মূলা, তারপরে ফুলকপি, ধনিয়া পাতা, মানে সব কিছু আছে। আর বেশিরভাগ প্রথমে ভাবছিলাম সাপ্লাই নিয়ে আসে, তারপর শুনলাম যে গাছে নিজেদের, বেশিরভাগটাই নিজেদের। আসসালামু আলাইকুম, আপনার বাড়ি এখানেই না? করিমগঞ্জ। আচ্ছা ঠিক আছে। এখানে বেশিরভাগ তরকারি দেখতেছি নিজেদের ক্ষেতের। হ্যাঁ, তো মানে আমরা তো শহর থেকে আসছি, হঠাৎ করে দেখলে মনে হয় যে এটা মনে হয় কেউ সাপ্লাই দিয়ে গেছে, তারপরে বিক্রি হইতেছে। আসলে তা না, সবগুলা এদিকে। কি নিছো? হ্যাঁ, টাকা ফেরত দিছে? আর কি কিনবা? আসো, আমার সাথে সাথে থাও, আমি তো কথা কই। এই যে এখানে দেখেন লাল চাল আছে, লাল চাল, তারপরে খুদের চাল, তারপরে নারিকেল, বাদাম, হাঁসের ডিম থেকে শুরু করে আদা, মানে সবকিছু। তাছাড়া এই যে লাউ, মূলা, শীতের সবজি তো দেখতে পাচ্ছেন। এই যে ট্রেন যাচ্ছে, এই ভিউ থেকে, এরিয়া থেকে ট্রেনটা যাচ্ছে। আজকে মানে এখন বেলা হয়ে গেলেও এখন বাজে 8টা, কিন্তু এখন আজকে শীতের সকালটা পুরাপুরি ধরতে পারছি। অনেক সকালবেলায় বাজার শুরু হয়। বাজার কয়টার দিকে শুরু হয় ভাই? একদম মানে ফজরের নামাজের পর থেকেই শুরু হয়ে যায়। ফজরের নামাজের পর থেকেই বাজার শুরু হয়ে যায়। আর এই যে দেখেন পেঁয়াজ কলি দেখতে পাইতেছি। নরসিংদীর আঞ্চলিক ভাষায় এটা পেঁয়াজের কি বলে না, খুশি নাকি? পেঁয়াজের ঠুসা, পেঁয়াজের ঠুসা বলে। পান সুপারির দোকান। আচ্ছা, হইছে না এখন? আমার কাছে দাও, ব্যাগটা দাও। দাও দাও, হইছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন সিম এদিক দিয়ে একটু, এদিক দিয়ে আসো। এই যে ছোট মাছ কিনছে, তারপরে এগুলা ছোট্ট ফুলকপি, মিনি ফুলকপি। এগুলা কি দেওয়া না, মানে বড় না? এটি আপনার দেশি কপি, এটা আপনার
আমি সিল মারা দিছি। এই যে সিল মারিয়া দিছে, এটা একটু অন্যরকম লাগতেছে আর কি দেখা। কত করে বিক্রি করতেছেন? 4 পিস 30 টাকা বেচছি, 40 টাকা বেচছি, 4 পিস। 4 পিস 30 টাকা। আপনার বাড়ি কোথায়? বাবাজি করিমগঞ্জ। করিমগঞ্জ। তাহলে এগুলা তুলছেন কি গতকাল বিকালে না রাতে? রাত্র 4টায় তুলছি এগুলি। ভোরবেলা ভোরবেলা। এই তো আমি কয়ে আলাইছি। না, আমি জিজ্ঞাসা করতেছি অন্য একটা কারণে, কারণ যদি গ্রামের দিকে যাই তাহলে একদম ক্ষেতের থেকে তোলার যে জিনিসটা ওটা দেখাইতে যাইতেছি আর কি। আচ্ছা ঠিক আছে। করিমগঞ্জ না? এখানে কতক্ষণ লাগে যাইতে আপনার? এখানটা অটো গেলে 5 মিনিট। ও 5 মিনিট না? আচ্ছা, তাহলে তো কাছে। ওই ব্রিজটার পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নিলা? ধনিয়া পাতা? দুইটা। আর কিছু? হ্যাঁ, আচ্ছা, গরম মশলা নিতে হবে, কারণ ওই যে গোশতের রান্না করার জন্য গরম মশলা প্রয়োজন। ইলিশের এই যে ছোট শুটকি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর ফ্লেভার, মানে ক্যামেরার ফ্রেমে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। এখানেও ফুলকপি আছে, লাউ আছে, সিম আছে। যাই হোক, এই তো বাজারে ট্যুর ভিজিট হয়ে গেল, এখন আমরা এদিক দিয়ে বের হয়ে যাই। তো এই যে কথা বলছিলাম, শুনছিলাম জাঙ্গালিয়ার ওদিকে কি ইউনিয়ন যেন বললো, ভিডিও এডিট করার সময় দেখতে পাবো। তারপরে করিমগঞ্জ। তো ইচ্ছা আছে যে এরকমই মানে এক একটা গ্রাম, এক একটা অঞ্চল কোনো না কোনো প্রসঙ্গে এক সময় ঘুরে দেখতে। তো আজকে শীতের সকালের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কোন জেলা থেকে, কোন অঞ্চল থেকে, কোন দেশ থেকে দেখছেন, বা নরসিংদীর যদি হয়ে থাকেন তাহলে কোন এলাকা থেকে দেখছেন সেটা জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে ভিজিট করবেন। অনেক ধরনের ভিডিও আছে, আশা করি দেখলে আপনার ভালো লাগবে। তো প্রথমে একটু আপসেট ছিলাম যে কাজে আসছি, মানে গরুর গোশতটা বেসিক্যালি কথা বলতে গেলে এরকম কি বলে এটাকে, টাইপও হয়ে যায়, মুখ দিয়ে উচ্চারণ অন্যটা বের হয়ে যায়। তো বেসিক্যালি এখানে গরুর গোশত, ফ্রেশ গরুর গোশত নেওয়ার জন্যই আসে সাধারণত মানুষজন। তার সাথে সাথে এরকম গ্রামের টাটকা ক্ষেত থেকে তোলা শাক সবজি বেশ ভালো পাওয়া যায়। তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ।